শিলচর মরাল পুলিশিংয়ের ঘটনায় জড়িয়ে পড়া শিলচর শহরতলি বেরাঙ্গার যুবক রাজবীর লস্কর শিলচর সদর থানায় আত্মসমর্পণ করলেন। বুধবার সন্ধ্যার রাতে রাজবীর লস্কর শিলচর সদর থানায় আত্মসমর্পণ করেন। এদিন তার বাবা কমরুল ইসলাম লস্কর শিলচর সদর থানায় উপস্থিত হয়ে নিজ হাতে ছেলে রাজবীরকে শিলচর সদর থানার ওসি উত্তম অধিকারীর হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমরুল বলেন তার আইনের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, আইনের উপর আস্থা রয়েছে এবং আইন সকলের জন্য সমান এবং চূড়ান্ত বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। খারাপ লেগেছে। তার ছেলে দোষী কিনা তা তদন্তে বের হবে। তার ছেলে এবং কয়েকজন যুবকের বিরুদ্ধে এক যুবককে মারধর করার পাশাপাশি ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী শাস্তি হবে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি কিনা তা পুলিশের তদন্তে বের হবে। এর জন্য ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। এছাড়া এই ঘটনার পিছনে আরও কিছু তথ্য বা রহস্য থাকতে পারে কিনা তাও পুলিশের তদন্তে বের হবে। ঘটনায় একদিকে যখন মরাল পুলিশিংয়ের বিষয় নিয়ে চর্চা জোর কদমে চলছে, এমতাবস্থায় সাধারণ নাগরিকের মনেও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। আমার যেহেতু কিছু জায়গায় আমারও জড়িত করছে, যার কারণে আমি নিজেই কারণ ওইসব জায়গায় আমরা কোনো সময়ও সুযোগ দিছি না বা চান্সই দিছি না যে এইগুলো করার। কারণ ক্রাইম কোনো অবস্থায় তো আমরা অ্যাকসেপ্ট করে নিতাম না, তো যার কারণে আজকে নিজেরা তাই তারা উঠে দিয়েছি। আমরা ছেলের নাম কি? রাজবীর। এখানে সঙ্গে আরো যারা আছে তার নাম তো কইব, নিশ্চয়ই অফিসারের কাছে কইব। আর আমি তো যেহেতু তার বাবা, আমি তারা আনি উঠে দিয়েছি। বাকি প্রশাসনের যেটা যেভাবে করার প্রসেসিং তারা করব। আমি ঘটনার রহস্য কিন্তু মোবাইলও কিতা হয়েছে, চ্যাট নিয়ে এটাই নিয়ে বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওইটার থেকে বোধহয় ঝগড়াটা যে হয়েছে ওটাই মেইনলি প্রবলেম, আর তো অন্য তো কিচ্ছু নাই। আর ওটার কারণে বোধহয় তারা নিয়ে বোধহয় তারা মারামারি করছে, ভিডিও করছে, এটা তো ঠিক না। এটা তো তারা ভিডিও করছে, প্লাস ওই ছেলেটাও আমরা একটা জানতে পারছি যে ওই ছেলেটাও মানে কিতা একটা গোপন একটা ভিডিও করছিল, ওইটার লেগে তারা অ্যাটাক করা হয়েছে। কিন্তু এটা তো পুলিশই যখন এটা ইনভেস্টিগেশন করবো তখন বাড়িয়ে আইব, কারণ অতটুকু তো আমার কাছে ইনফরমেশন নাই বা ছেলে কইছে না। কিন্তু পুলিশে যখন তদন্ত করবো তখন নিশ্চয়ই বাড়িয়ে আইব যে সত্যি মিথ্যা কিতা আছে এর মধ্যে। গত 13 এপ্রিল মনে হয় ঘটনাটা হয়েছে। আমার কাছে 5-6 দিন আগেই খালি ইনফরমেশনটা আমি পাইছি, এর আগে আমি জানি না। তো মধ্যে যে কোনো একজনে আমার ফোন করিয়া ভিডিওটা পাঠাইছে, পাঠানোর পরে আমি তারা ফোন করছি, ফোন করে এটা নিয়ে মানে এটাই কইছি যে এগুলা কিতা জিনিস। তখন হ্যাঁ কইছে এগুলো। আমি কইছি তাইলে তুই থানাত গেলে না, কেন নিজের হাতে তো আইন নেওয়ার অধিকার কেউ দিছে না, তুই যদি তা নিজে গেলে না তাইলে আমার খুললে না, কেন আমি নিজে গিয়া আমি পুলিশের কাছে কেস এফআইআর কমপ্লেন করলাম বুঝলি। তা আজকে এই জিনিসগুলো জড়িল না, তো তারও ভুল আছে, এই জায়গাগুলো প্রচণ্ড ভুল আছে, যার কারণে আজকে আইনি প্রক্রিয়া যেটা হইব এটা আমরা মানিয়ে নিব। আপনারা কিতা চাই না সঠিক তদন্ত, এবং তদন্ত যেটা বাইরে আইব, যদি দোষী হয় তো সাজাই, বা যদি দোষী না হয় তাইলে যেটা আইনিভাবে বেইলেবল নাকি এটা তো এখন আমি কোয়া মুশকিল আছে না। এটা তো যেহেতু কিছু জানাইছেন না তা না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে যে এরকম এটার মধ্যে আপনি ছেলে খালি তারা তো তার ফ্রেন্ড সার্কেল না, তো বিভিন্ন এরিয়ার আছে, তো হয়তো নিশ্চয় নাম কইব ওসি স্যারে। তো নাম কইলে তারা নিশ্চয় উঠাইলে এমনি বাড়ি আইব। আরও ছেলে আছে হয়তো 6-7 জন না, অন্তত 15-20টা ছেলে আছে, সবার নাম তো জানতো না। 5-6টা ছেলের নাম তার সঙ্গে যারা আছে আছে। তো আপনার না আরেকটা জিনিস দেখলাম যে এখানে তো কেউ নাম উল্লেখ করলো না, খালি নিউ লাইফ ফাউন্ডেশনের কথা, সংস্থার নাম। নিউ লাইফ ফাউন্ডেশন তো খেরোরে আইসেও না, বা এই ছেলে কোনো দিন নিউ লাইফও গেছেই না, তো নিউ লাইফ লিয়া তো জড়িত আর কথা ওঠে না। যেহেতু হয়তো ছেলে আমার তো হিসাবে হয়তো কইছে যে নিউ লাইফ ফাউন্ডেশনের মালিকর ছেলে, বা কমরুল ইসলাম লস্কর নিউ লাইফ ফাউন্ডেশনের ওনারও ছেলে, ওটা তো কইছে। এটা এমন আমি কিছু না, এটা নিয়ে আপনার পরিচিতিটা বেশি, তো এই জন্য ওইটার কারণে মানে সমাজে একটু তো হইলেও তো মান সম্মান জড়িত আছেন আপনার, এটা পুলিশি তদন্ত বাড়ি। থ্যাংক ইউ।